আজ বুড়িমা রাধারানীকে বলেছে, রাধে দেখ দেখ আমাদের বুঝিয়ার যমুনার তীরে মথুরার হাটে মথুরার পথে আর যাওয়া হবে না। যেই নেই কথা বলেছেন, আজ রাধারানী বুড়িমাকে বলেছে, দেখো মা আজ বুঝি আমাদের মথুরার হাটে যাওয়া হবে না। কালো মেঘে আচ্ছন্ন যমুনার তীর, দেখো দেখো আর আমাদের মথুরার হাটে যাওয়া হবে না দধি দুগ্ধ ঘৃত গোল বিক্রি করতে। কালো মেঘে আচ্ছন্ন তীর, এক্ষুনি বুঝি আজ বরিশন হবে। ওই দেখো কি দেখি দেখো, তাই তো পদকর্তা বলেছেন মা, বলি ওগো কি হে দিয়ে বরাই যমুনার কুলে যমুনার তীরে গো আজ ও কি হে দিয়ে বরাই যমুনার কুলে গো ও গো কি বরাই যমুনার কুলে গো তরিত চরিত জইছে লব জল ধর ঘুরে মাগো আর তরিতে জয়িতে জয়িতে নবধার জ্বালা বুড়িমা যমুনার তীরে মেঘ জমেছে তালি কোণে মেঘ জমেছে যমুনার তীরে মেঘ জমেছে আর যমুনা তীরে মেঘ জমেছে মথুরার দিকে আর যাওয়া হবে না যমুনা তীরে মেঘ জমেছে মথুরা হাটে যাওয়া হবে না যমুনা তীরে মেঘ জমেছে আমাদের মথুরার দিকে আর যাওয়া হবে না আরে যমুনা তীরে মেঘ জমেছে কালো মেঘে আচ্ছন্ন যমুনা তীরে মেঘ জমেছে আজ কালো মেঘে আচ্ছন্ন না যমুনা তীরে মেঘ জমেছে আমাদের মথুরার দিকে আর যাওয়া হবে না যমুনার তীরে মেঘ করে বলি কালো মেঘে আচ্ছন্ন বলি যমুনা তীরে মেঘ জমেছে হরি 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 বলে যমুনার তীরে মেঘ করেছে হরি 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 বলে যমুনা তীরে মেঘ জমেছে ওই যমুনা তীরে মেঘ জমেছে যেই না রাধারানী বলেছেন মা যে ওই দেখো কালো মেঘে আচ্ছন্ন যমুনার তীর, আমাদের বুঝিয়ার মথুরার হাটে যাওয়া হবে না। এই কথা শুনে মা আজ বুড়িমা রাধারানীকে বলেছে, আজ বুড়িমা রাধারানীকে বলেছে, রাধে কই আমি তো আজ মেঘ দেখতে পাচ্ছি না। যেই না এই কথা বলেছেন মা আজ রাধারানী আজ বুড়িমার কথা শ্রবণ করে বলেছে, মাগো তোমার যে বয়স হয়েছে তাই হয়তো তুমি ভালো করে আজ মেঘ দেখতে পাচ্ছ না। তুমি একবার ভালো করে আমার বদনের দিকে তাকিয়ে দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে আজ মেঘের উদয় হয়েছে, এক্ষুনি বুঝি বরিশন হবে। যেই না বলেছেন মা আজ বুড়িমা যেই না রাধারানীর বদনের দিকে তাকিয়েছে, আজ রাধারানীর বদনের দিকে যেই তাকিয়েছে মা আজ রাধারানীর নয়ন জলে বাবা অশ্রু বিগলিত হয়েছে। তাই তো ভগবান আজ ভক্তের উদ্দেশ্যে বলেছেন, শোনো শোনো ভক্তগণ, দিন শেষে অন্তত তোমরা একবার আমার জন্য নয়নের জলে বসে বসে কাঁদো, তাতে যে আমি আনন্দ পাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো কিছুতেই আনন্দ পাই না। রাধে রাধে যেই না এই কথা বলেছেন মা আর সকল ভক্তগণের সকল সখাগণের মনে আজ আনন্দ আর ধরে না, আর সকল সখাগণ মিলে আজ কৃষ্ণ গুণগান গাইছে।
তাহলে মা আমরা গাইবো না? চলুন আমরাও সকলে মিলে একটু প্রেমানন্দে বাহু তুলে একটু কৃষ্ণ গুণগান গাইব। চলুন সকলে মিলে একটু প্রেম সে বাহু তুলে। গোর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি। এখানকার মায়েদের একটু বারবার বলতে হচ্ছে যে বাহু তোলার কথা। লক্ষ্মী মায়েরা একটু সকলে মিলে একটু বাহু তুলুন, একটু সকলে প্রেমানন্দে বাহু তুললে খুব ভালো লাগবে। চলুন সকলে মিলে করে করতালি দিতে দিতে আজ উলুধ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে আজ কৃষ্ণ গুণগান গাই। আজ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে এই বৃন্দাবনে। সকলে তালে তালে চলো চলে বৃন্দাবনে। এ নামে নাই কোনো চিন্তা, তাই নাকি? এ নামে নাই কোনো ভাবনা, চলো চলো। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, চলো চলো। এ নামে নাই কোনো চিন্তা, তাই নাকি? এ নামে নাই কোনো ভাবনা, চলো চলো। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, চলো চলো। কৃষ্ণ বলে বাহু চলো চলো
ক্লান্তি নেই। এই নামে আছে কি মা? শুধু শান্তি। হ্যাঁ, তাই চলুন আমি আছি। সকলে মিলে একসাথে গাইব। একটু সকলে বাহু তুলি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। চলো চলো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে দাদা শান্তি। চলো চলো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। চলো চলো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। চলো চলো কৃষ্ণ বল বলে বাহু তুলে চলো চলো চলে বৃন্দাবনে। ও রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। ওরা আয় 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 আমার ভাই, ওরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। আজি কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। ও রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। আজকে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে হরি বল হরি বল। বৃন্দাবনে। গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না সকল সখাগণ মিলে আজ কৃষ্ণ গুণগান গাইলে, আজ আমরাও এই মহতি হরিবাসরে বসে আজ আমরাও সকলে মিলে একটু কৃষ্ণ গুণগান আস্বাদন করলাম। চলুন মা, তাই এহেন কথা শ্রবণ করি। আজ ললিতা বিশাখা সকল সখীগণ আজ চলেছেন আজ মথুরার হাটে, মথুরার পথে ঘৃত ঘোল দধি দুগ্ধ আজ বিক্রি করবে। যেই না মা আজ মথুরার তীরে এসে দাঁড়িয়েছে, আজ মথুরার তীরে যেই না এসেছেন, আজ এসে সকল সখীগণ আজ দেখছে আজ আমাদের কানাই আজ পাতিয়া মঙ্গল ঘট আজ বসেছেন কানাই। আজ বাবা আজ আমার গোবিন্দ আজ মঙ্গল ঘট পেতে আজ যমুনার তীরে আজ উপস্থিত হয়েছে, আজ মথুরার পথে আজ দাঁড়িয়ে আছে। তাই ঠিক এহেন সময় আজ ভাবাবিষ্ট বৈষ্ণব পদকর্তা আজ এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। আর কি বলছেন গো মা? তাই তো বলেছেন বাবা, রহ 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 বলি পথয়া গলি লোকে, আরে রহ 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 বলি কতয়া গলিয়া গিয়ে। রহ 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 বলি পথয়া গলি লোকে, রহ বলি পথয়া গলিয়া গিয়ে। দান দাও বলি হাতে দান দান দাও, গান দাও বলি হাতে গান গান দান। দান দাও বলি হাতে দান দান দাও। গান দাও বলি হাতে গান গান দান। এই দিজ মাধবের বাণী কে তোমায় করেছে দান, আরে আমি তোমার বাণী কে করেছে তোমায় দানি। এই দিজ মাধবের বাণী কে তোমায় করেছে দান। এই তোমার হবে বাণী এ তোমায় করেছে দানি। ললিতা দোলায় দোলে যাও যাও যাও, ললিতা দোলাও দোলে যাও যাও যাও। ললিতা দোলায় দোলে যাও যাও যাও। ললিতা দোলাও দোলে যাও যাও যাও। বলি যাও জানি না মানি না রে, যাও জানি না মানি না রে। যাও জানি না মানি
আজ মথুরার হাটে যে উপস্থিত হয়েছে, আজ আমাদের কানাই আজ মথুরার পথের দ্বারে আজ দাঁড়িয়ে আছে। আজ ললিতা বিশাখা সকল উৎসখীগণের উদ্দেশ্যে বলেছেন, ও ললিতা, ও বিশাখা, শোনো শোনো, আজ আমাকে কংস রাজা আমার রূপে গুণে মুগ্ধ হয়ে আমাকে দুটো চাকরি দিয়েছে। একটা হলো আমি ঘাটের ঘাটোয়াল, আর এক হলো আমি পথের মহারানী। এই ঘাটের আজ আমি ঘাটের ঘাটোয়াল হয়েছি, আর এই পথ দিয়ে যারা পারাবার করে তাদের কাছ থেকে আমি কর আদায় করি। আর শোনো শোনো, আজ তো তোমরা এই পথ দিয়ে পারাবার করবে, তাই তোমরা আজ কংস রাজার হয়ে আমার কাছে কিছু কর দাও দেখি। তখন মা ললিতা বিশাখা সকল সখীগণ বলেছে, না তো শ্যাম, আমরা তো আজ তোমাকে কর দিতে পারবো না। কেন জানো? আজ তোমাকে যা দেখতে এই রূপে কিনা তোমাকে কংস রাজা দুটো চাকরি দিয়েছে, তা কেমন ভাবে? তাই তোমার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন আর বলেছেন, বলো 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 কোন গুণে দান করেছে। বলো 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 কোন গুণে দানি করেছে। বলো 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 কোন গুণে দান করেছে। বলো 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 কোন গুণে দান করেছে। শোনো শোনো, আজ কোন গুণে আজ কংস রাজা তোমাকে আজ দুটো চাকরি দিয়েছে। তা তোমার যা রূপ, এই রূপে তোমাকে কেমন ভাবে আজ কংস রাজা দুটো চাকরি দিয়েছে? তুমি তোমার বদনটা একবার আয়নায় গিয়ে দেখেছো? তোমায় দেখতে কেমন? শোনো শোনো, তোমায় দেখতে কেমন জানো? তাই তো বলছেন মা, রূপেতে ভ্রমরা ভ্রমরা। এই যে তোমার রূপ, পেহলে দর্শনে দাঁড়ি, পিছে গুণে বিচার। বাবা, আগে তো তোমার রূপের বিচার, তারপরে না হয় তোমার গুণের বিচার। তোমার যা রূপ, তুমি প্রথমেই একটা বড় শূন্য পেয়েছো। তা তোমায় দেখতে কেমন? তাই তো পদকর্তা বলেছেন, রূপেতে ভ্রমরা ভ্রমরা। আমার গুণে ননিছরা। তোমায় দেখতে যা কালো ভ্রমণের মতো তোমায় দেখতে, তা তুমি এই রূপে আজ কংস রাজার কাছে আজ চাকরি পেয়েছো। আর তুমি থাকো কোথায়? কিমা থাকে কোথায়? ওই তো কদম গাছের ডালে। আর তো আছে তোমার কানা কয়েকটা গরু বাছুর। এই তো তোমার পরিচয়। তাই তো বলেছে, আবার চিনি মোরা কাষ্ঠ করণ উৎকৃষ্ট। চিনি মোরা কাষ্ঠ করণ উৎকৃষ্ট। আবার চিনি মোরা কাষ্ঠ করণ উৎকৃষ্ট। ও তোমার বচন সুনিষ্ঠ জানাই আছে, তোমার বচন সুনিষ্ঠ জানাই আছে, তোমার বচন সুনিষ্ঠ জানাই।
ধরেছে। তাই আর সকল সখীগণ বলছে, ওই তো তোমাকে দেখতে কালো ভ্রমরের মতো, তুমি থাকো কোথায়? ওই তো কদম গাছের ডালে। আর আছে কি গো? ওই তো কানা কয়েকটা গরু বাছুর। আর তোমার স্বভাবটা কি? এর বাড়ি ননি চুরি, ওর বাড়ি মাখন চুরি, বোজগোপীদের বসন চুরি, আর ভক্তগণের মন চুরি। রাধে রাধে। চতুর্দিক থেকে তুমি চুরি করে বেরিয়েছো, এই তো তোমার পরিচয়। তাই এই রূপে তোমাকে কংস রাজা কেমন ভাবে চাকরি দিয়েছে। যেই না মা আজ আমার গোবিন্দকে, যেই না রাধারানী ললিতা বিশাখা সকল সখীগণ বলেছে তোমাকে কালো ভ্রমরের মতো দেখতে, আমার গোবিন্দের বড় মনে ব্যথা লাগলো মা। আজ আমার গোবিন্দ বলেছে, শোনো শোনো, বিধাতা যদি আমাকে কালো ভ্রমরের মতো তৈরি করে, এখানে আমার কি করার আছে বলো তো? সবই তো বিধাতার ইচ্ছা। তিনি যদি আমাকে এমন কালো ভ্রমরের মতো তৈরি করে, এখানে আমার কি করার আছে? তাই তো গোবিন্দ মা আর সকল সখীগণের উদ্দেশ্যে আজ বলে উঠছে। তাই কি বলেছে গো মা? তাই তো পদকর্তা বলেছে, আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আরে কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। বিধাতা করেছেন কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আর বিধাতা করেছে কালো। আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আয় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। ওই কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। গৌর ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মা এবং বাবাদের উদ্দেশ্যে বলছি, আমরা লীলার শেষের পর্যায়ে এসে গেছি। আপনারা যে এত সুন্দর মন দিয়ে বসে বসে লীলা কথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন মা, আমার খুব ভালো লাগছে। আর কিছুক্ষণ ধৈর্য সহকারে বসুন, আমরা কিছুক্ষণ পরেই লীলা সমাপ্ত করব, রাধা কৃষ্ণের মিলন করব। সকলের জন্য একান্ত আমার, সকলে একটু মন দিয়ে বসে বসে কিছুক্ষণের জন্য লীলা কথা আস্বাদন করুন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজ আমার গোবিন্দ বলেছে যে আজ যে তুমি আমায় কালো বলছো, কালো ছাড়া তো এ জগতে আলোই হয় না। যে যমুনার জল খেয়ে আজ ব্রজবাসীরা বেঁচে আছে, সেই যমুনার জলের রং কি গো মা? সেই যমুনার জলের রঙও কিন্তু বাবা কালো। তাই কালো ছাড়া এ জগতে আলোই হয় না। তাই তো পদকর্তা কত সুন্দর কলম দিচ্ছেন, আর কি বলছেন? আরে কালো সে যমুনার জল, কি না বলো ভাই, কি না বলো ভাই, কালো সে যমুনার জল, কি না ভালো ভাই, কি না ভালো ভাই। আজ যে যমুনার জলে খেয়ে আজ ব্রজবাসীরা বেঁচে আছে, সেই যমুনার জলের রঙও কিন্তু কালো। আর যে তোমার চুলের যে কেশটা, এই যে কেশটা, এই কেশের রঙও কিন্তু কালো। তাই আকাশে যখন মা মেঘ করে বৃষ্টি হওয়ার জন্য, সেই মেঘের রং কি মা? সেই মেঘের রঙও কিন্তু কালো। তাই তো বলেছে
মেঘে বৃষ্টি হলে কালো মেঘে বৃষ্টি হলে কালো মেঘে পৃথিবী জুড়া কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আরে কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আর কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আরে কালো কালো বলো না গো ও গো রাজার এই যে শোনো রাধে, আজ যে তুমি আমাকে কালো বলছো, কালো ছাড়া তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোই হয় না। আর সকল ব্রজবাসীরা আজ যে জল খেয়ে বেঁচে থাকে, সেই জলের রঙও কিন্তু আজ কালো। আর যে আকাশে যে মেঘ হয়, ওই মেঘের রঙও কিন্তু মা কালো। তাই কালো ছাড়া তো এই জগতে আলোই হয় না। তাই মা, আমাদের যে কেশ, এই কেশের রংটা কি মা? এই কেশের রংটাও কিন্তু কালো। আর আমাদের এই যে চোখের মণি, এই মণিটাও রংটা কি মা? এই মণির রংটাও কিন্তু কালো। তাই আজ আমার গোবিন্দ বলছে, শোনো শোনো রাধে, আজ যে তুমি আমাকে কালো বলছো না, কালো ছাড়া তো এই জগতে আলোই হয় না। এই বলে মা, যেই নাচ গোবিন্দ আর সকল সখীদের দিকে আগিয়ে আসছে, আর সকল সখীগণ আজ আমার গোবিন্দের উদ্দেশ্যে কি বলেছে? তাই তো বলেছে, ছি ছি ছুঁইও না, ছি ছি ছুঁইও না, চলে যাও বলছি, চলে যাও। আমাদের রাই অঙ্গ স্পর্শ করার তোমাদের এত বড় সাহস নেই। তাই কি বলছে গো মা? ছি ছি ছুঁইও না, ছি 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 ছুঁইও না, ছুঁইও না নীলা জোকানা, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকানা, ছুঁইও না, ছুঁইও না নীলা জোকানা, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকানা। আমরা পরের নারী, নারী আমরা পরের নারী, ওই নয় আমরা পরের নারী আজ বড় পুরুষের পবন পরশে, পর পুরুষে পবন আজ পরশে বড় পুরুষের পবন পরশে, পর পুরুষে পবন পরশে সচেন স্নান করি হে কানাই ছুঁয়ো না, হাট 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 জাকানাই, হাট হাট জাগানা, হাট 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 জাকানাই। হাট হাট জাগানা। শোন শোন, আমাদের রাই অঙ্গ স্পর্শ করার তোর এত বড় সাহস নেই। রাই অঙ্গ স্পর্শ করতে গেলে আগে কি করতে হবে জানিস? তাই তো বলছে মা, জয় জয় রাধা নাম প্রেমে তরঙ্গিনী, প্রেমে তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, সেই নামে প্রেমে পাগল মা ব্রজের লীলমণি, শতভর সুবর্ণ গো কোটি কন্যা দান, নহে তুল্য নহে তুল্য সে যে রাধার পরাণ। রাধে রাধে। তাই শোন, আজ রাই অঙ্গ স্পর্শ করতে গেলে কি করতে হবে জানিস? তাই তোমার পদকর্তা আজ কত সুন্দর কলম দিচ্ছেন, আর কি বলেছেন? গিরি গিয়া যদি গড়িয়া না ধরো, গিয়া যদি গড়িয়া ধরো, গিরি গিয়া যদি গড়িয়া না ধরো, গিয়া যদি গড়িয়া ধরো, পান করো কনক ধুমে, আজ পান করো কনক ধুমে, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, বদরিকা সবে হে কানাই ছুঁয়ো না, হাট 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 জাগানাই,
আমাদের রাই অঙ্গ স্পর্শ করতে গেলে তোমাকে গিরি গোবর্ধনে গিয়ে গৌরী দেবীর পূজা করতে হবে, কাম সাগরে কামনা বাসনা করতে হবে, আর কনক ধূমপান করতে হবে। তবেই কিন্তু আমাদের রাধা রানীর অঙ্গ স্পর্শ করতে পারবে। যেই না বলেছেন মা, আজ গোবিন্দ এহেন কথা শ্রবণ করে বলেছেন, শোনো শোনো, এই সব কর্ম আমার আগেই হয়ে গেছে। তা শোনো, আর বিলম্ব করো না। আজ যে তোমরা আমার জন্য ঘিত ঘোল দধি দুগ্ধ এনেছ না, সেইগুলো আজ আমাকে দাও, আজ আমি নিজেই খেয়ে শেষ করে দেব। আজ এইগুলোর জন্য কর দিতে হবে না, আজ কিসের জন্য কর দিতে হবে জানো? তোমার মাথা থেকে শুরু করি। এই যে তুমি মাথায় যে সিঁদুর পরেছ, তা এই সিঁদুরের জন্য তোমায় কর দিতে হবে। তাই তোমার পদকর্তা আজ বলেছে, কি বলেছে? তোমার সিতার সিন্দুর আর নয়নের কাজল, তোমার সিতার সিন্দুর আর নয়নের কাজল। আজ যে তুমি সিথায় যে সিঁদুর পরেছ আর যে নয়নে যে কাজল পরেছ, তার জন্য তোমাকে আজ কর দিতে হবে ক লক্ষ টাকা, জানো? তাই তো বলেছেন মা, তোমার সিতার সিন্দুর আর নয়নের কাজল, সিতার সিঁদুর আর নয়নের কাজল, তোমার সিতার সিন্দুর আর নয়নের কাজল, সিতার সিন্দুর আর নয়নের কাজল। 2 লক্ষ দানে তার মায়ের সম্বল, লক্ষ দান দাও অতি সম্ভব। আর 2 লক্ষ দানে তার মায়ের সম্বল, লক্ষ দান দাও অতি সম্ভব। শোনো শোনো রাধে, আজ যে তুমি সিথায় যে সিঁদুর পরেছ আর যে নয়নে কাজল পরেছ, এর জন্য তোমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। মাগো, মানা যায়? আজ আমার রাধারানী আজ নয়নে কাজল পরেছে আর সিথায় সিঁদুর পরেছে বলে আজ রাধারানীকে 2 লক্ষ টাকা দিতে হবে। বলছে না তো স্যার, আমরা তো তোমাকে 2 লক্ষ টাকা দিতে পারবো না। কেন জানো? কারা দেবে জানো? শোনো, কারা দেবে? বলি তারাই দেবে 2 লক্ষ, আরে তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য আছে আজ তারাই তোমাকে 2 লক্ষ টাকা দেবে। আজ আমরা তো তোমাকে 2 লক্ষ টাকা দিতে পারবো না। তা 2 লক্ষ দুদিকে লক্ষ্য মা কি কি? যারা কৃষ্ণ চায়, আবার যারা বিষয়ও চায়। আজ আমরা এইসব পরিত্যাগ করেছি বলেই তো আজ আমরা তোমার ভজনের পথে আসতে পেরেছি। তাই আমরা তো শ্যাম তোমাকে 2 লক্ষ টাকা দিতে পারবো না। বলছে রাধে শোনো, এইখানে শেষ নয়, আরো কিসের জন্য কর দিতে হবে জানো? ভালোভাবে শোনো। তাই তো পদকর্তা মা কলম দিচ্ছে, করের কঙ্কন কোটির কঙ্কন কোটির কীর্তি, 4 লক্ষ দান তাহার মাগে মহাদানে, 4 লক্ষ দান মহাদান, আরে 4 লক্ষ দান তাহার মাগে মহাদানে, 4 লক্ষ দান মাগে মহাদান। শোনো রাধে, আজ যে তুমি করে যে কঙ্কন পড়েছ,
আর যে কোমরে কিংকিনি পড়েছো তার জন্য তোমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। মা মানা যায়? আজ রাধারানী করে কঙ্কন পড়েছে আর কিংকিনি পড়েছে বলে আজ 4 লক্ষ টাকা দিতে হবে। তখন রাধারানী বলছে, শোনো, আজ তো আমরা তোমাকে 4 লক্ষ টাকা দিতে পারবো না। তা কারা দেবে জানো 4 লক্ষ? আজ ভালোভাবে শোনো, আজ তোমাকে কারা 4 লক্ষ টাকা দেবে? তাই তো বলেছেন মা, বলি তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের চারিদিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ, চারিদিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ, ধর্মই অর্থ কাম মোক্ষ তারাই দেবে 4 লক্ষ, অর্থ কাম মোক্ষ তারাই দেবে 4 লক্ষ। শোনো, যাদের চারিদিকে লক্ষ্য আছে, আচ্ছা তারাই তোমাকে 4 লক্ষ টাকা দেবে। আজ আমরা তো 4 লক্ষ টাকা দিতে পারবো না। যারা ধর্মই অর্থ কাম মোক্ষ এই 4 দিকে যাদের লক্ষ্য আছে তারাই তোমাকে 4 লক্ষ টাকা দিতে। আমরা তো 4 লক্ষ টাকা দিতে পারবো না স্বয়ং। তখন গোবিন্দ বলেছে, রাধে, আজ তোমাকে এক এক করে বলেছি, তুমি এক এক করে ফিরিয়ে নিচ্ছ। এইবার কিন্তু যেটা চাইবো সেটার জন্য কর দিতে হবেই হবে। তাই এবার কিসের জন্য কর চাই জানো? ভালোভাবে শোনো। তাই তো পদকর্তা কলম দিচ্ছেন আর কি বলছেন গো মা? রঙ্গন ঠাকুর